আপনারা জানেন সম্প্রতি উজান থেকে নেমে আসা পানি এবং ভারী বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে বন্যার পরিস্থিতি বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীকে গত একনেক মিটিংয়ে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। সেই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আমরা বন্যা মোকাবেলার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত শনিবার বন্দর দিনেও আমরা অফিস খোলা রেখেছি এবং আমাদের সমস্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছি। এছাড়াও বন্যা দুর্গত জেলার সমূহের জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে যার যার এলাকার আমরা সঠিক খবর এবং নিয়েছি এবং কার্যক্রমকে আমরা সম্বন্ধে অবগত হয়েছি। এর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে শিলিগুড়ি এলাকায় প্রথম দফা বন্যার সময় আমি এবং আমাদের সচিব মহোদয় সহ আমরা সেনা সরজমিনে পরিদর্শন করেছি। বন্যা দুর্গত এলাকার সমূহের মানুষের প্রয়োজন এবং চাহিদা মোতাবেক আমরা তাদেরকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। বন্যা দুর্গত এলাকায় দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে এ পর্যন্ত 18টি জেলায় 21,700 মেট্রিক টন চাল দেওয়া হয়েছে। নগদ 5,47,00,000 টাকা, 65,500 প্যাকেট শুকনো খাবার ও অন্যান্য খাবার, গোখাদ্য বাবদ 40 লক্ষ টাকা, শিশু খাদ্যের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও সিলেট, সোনারগাঁও ও মৌলভীবাজারে সংসদীয় আসনে আলাদাভাবে 2,500 প্যাকেট শুকনো এবং অন্যান্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা 18টি, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় 20 লক্ষ। দুর্গত লোকদের আশ্রয়ের জন্য প্রায় 3,000 আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে প্রায় 40,000 লোক আশ্রয় নিয়েছে। বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য 619টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। আজ আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি। এখানে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় থেকে তাদের প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়েছি। সেই প্রেক্ষিতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কিভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। আমরা ত্রাণ কার্যক্রমে স্বচ্ছতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে একটি মানুষও দুর্ভিক্ষের শিকার হবে না, মানবতার জীবনযাপন করবে না, সেই লক্ষ্য রেখে আমরা কাজ করতে যাচ্ছি। মানুষের চাহিদা প্রয়োজন বিবেচনা করে বরাদ্দ পরিমাণ বাড়ানো হয়েছে। এছাড়াও আমরা ভবিষ্যতেও প্রত্যেকটা জেলায় 64টা জেলায় যাতে পর্যাপ্ত দ্রব্য সামগ্রী থাকে সেই জন্য আমরা আজকে সমস্ত জেলায় এই যে ঘোষণা হয়েছে যে বরাদ্দ, এর বাইরেও প্রত্যেকটা জেলায় আবার অতিরিক্ত বরাদ্দ আমরা দিয়ে রেখেছি। ভবিষ্যতে যেন যে কোনো দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি থাকে।